রাসূল বলেন, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, লিমা ইয়াগদুকুম মিন নি'মা, কারণ আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে সর্ব অবস্থায় ডুবিয়ে রাখছেন। এই দুনিয়াতে যা কিছু আছে সব আমাদের জন্য আল্লাহ নিয়ামত স্বরূপ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু মানুষের উদ্দেশ্যে বানাইছেন, মানুষের খিদমতের জন্য বানাইছেন। সব কিছু সর্বদাই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পুরা বিশ্ব আমাদের পায়ের নিচে আইনা দিবেন। এই যে আল্লাহ আসমান বানাইছেন, এই আসমান বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কোনো লাভ আছে? এই যে জমিন আল্লাহ বিছাইছেন, এই জমিন বানানোর কারণে আল্লাহর কি কোনো লাভ হয়েছে? জমিন বানানোর পরে হাদিসের মধ্যে আসছে জমিনগুলা নড়াচড়া করতেছিল, ঢুলতেছিল। জমিনগুলাকে স্থির করার জন্য আল্লাহ পাহাড় বানাইছেন। এই পাহাড় বানানোর কারণে আল্লাহর কি কোনো লাভ হয়েছে? জমিনের নিচ থেকে খাবার আল্লাহ উৎপন্ন করে আমাদেরকে ব্যবস্থা করে দেন। পৃথিবীর সকল খাবার উৎপন্ন হয়, বের হয় কোত্থেকে? জমিন থেকে। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত, যত মানুষ আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের খাবার এই জমিনের নিচে লুকিয়ে রাখছেন। যখন আল্লাহর হুকুম হয় তখন এই জমিন ওই খাবারটা বের করে দেয়। আল্লাহর হুকুম হয় না, জমিন বের করে দেওয়া বন্ধ করে দেয়। এই জন্যই দেখেন, এক বছর গাছে আম ধরছে অনেক বেশি, পরের বছর গাছে একটা আমও নাই। কারণ কি? কারণ এই বছর আল্লাহর হুকুম হয় নাই। আল্লাহর হুকুম না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছে ফল। একজন প্রশ্ন করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বড় কঠিন প্রশ্ন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রিজিক দাতা হন, তাহলে আমি যদি একটা কাচের মধ্যে আবদ্ধ ঘরে, চতুর্দিক দিয়ে একদম স্বচ্ছ কাচ, ভিতরে ঢোকার মতো কোনো ছিদ্র নাই, ভিতরের মধ্যে যদি আমি বৈশা থাকি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো তো আলী, তাহলে কি আল্লাহ আমাকে এই গ্লাসের ভিতরে মৃত্যু, এই গ্লাসের ভিতরে খাবার, এই গ্লাসের ভিতরে সবকিছু পৌঁছাইতে পারবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে খালিক কুল্লি শাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় সব কিছু পৌঁছানোর ক্ষমতা রাখেন। দুই ভাবে উত্তর দিছেন। একটা হচ্ছে, বলো তো, একটা মানুষকে যদি কাচের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, যদি তার হায়াত শেষ হয়ে যায়, ওইখানে ওই অবস্থায় মৃত্যু নিশ্চিত করার জন্য আজরাইলকে পাঠাইবেন কে? আল্লাহ। ওটার ভিতরে আজরাইল ঢুকতে পারবে কি পারবে না? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার ভিতরে আজরাইলকে ঢুকাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার ভিতরে আপনার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে আমরা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজিক নিয়ে বয়ান করেছেন, আলোচনা করেছেন, রিজিক দাতাকে আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু সাথী বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, মুসা, তোমার হাতে থাকা যে লাঠিটা, এই লাঠি দ্বারা বিশাল বড় এই পাথরটার মধ্যে একটু আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন না করে, উত্তর না জিজ্ঞাসা করে লাঠি দ্বারা ওই পাথরটার মধ্যে আঘাত করলেন। সাথে সাথে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো, ছোট পাথর। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, মুসা, তোমার হাতে থাকা লাঠি দ্বারা আবার তুমি দ্বিতীয়বার এই পাথরটার মধ্যে আঘাত করো।
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আঘাত করলেন, পাথরটা আবার দ্বিখণ্ডিত হয়ে গেল। ভিতর থেকে বের হয়ে আসলো ছোট্ট একটা পাথর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, পয়গম্বর মূসা তৃতীয়বার তুমি এই পাথরটার মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার আঘাত করার পর ভিতর থেকে দেখে কিছু পিপিলিকা নড়াচড়া করতেছে, হাঁটাহাঁটি করতেছে। সুবহানাল্লাহ। পিপিলিকা গুলা চলাচল করতেছে, প্রত্যেকটা পিপিলিকার মুখের মধ্যে খাবার। এবার পিপিলিকার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। সুবহানাল্লাহ। এই যে আমাদেরকে জবান দিছে আল্লাহ, জবান দ্বারা কথা বলে, এই কথা বলার শক্তি কে দিছেন? আমাদের সমাজে এমন অনেক আছে না, জিহ্বা আছে, সব ঠিক, কিন্তু সে কথা বলতে পারে না, খালি আওয়াজ করে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিছেন, কিন্তু এই কথা বলার শক্তিটা আল্লাহ তাকে দেয়। এটা বলতেছি আমি একটু বলি। এবার পিপিলিকা কথা বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি। পিপিলিকা বলতেছেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, পিপিলিকা, যে এই আবদ্ধ তিন অন্ধকারের ভিতরে প্রতিদিন সময় মতো যথা সময়ে আমাদেরকে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখের কাজ পর্যন্ত এনে দেয়, আমাদের কোনো টেনশন করা লাগে না। যেই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপিলিকা গুলাদেরকে এত অন্ধকারের ভিতরে থাকার পরেও রিজিক দিতে পারেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা ইবাদত করতে পারে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সময় ব্যয় করে, যারা আল্লাহর দেওয়া বিধানগুলোকে নিজের জীবনে সেট করে, আল্লাহ কি তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন না? কিন্তু মানুষ আমরা বুঝি না, আমরা রিজিকের পিছনে ছুটি এবং রিজিকের কারণে আমরা আল্লাহকে ভুলে যাই। অথচ আল্লাহ বলেন, আমার হুকুম বাস্তবায়ন করো, আমি প্রথম পুরস্কার দিব, রিজিকের অভাব তোমাদেরকে দূর করে দিব। একটু আগে আমাদের বন্ধু হাসিবুল্লাহ বিন সাইদ একটা কথা বলছেন, মানুষকে আল্লাহ কিভাবে বানাইছে। আমি তারপর থেকে বলি, আল্লাহ তো আমাদেরকে বডি বানাইলেন। বিজ্ঞান বলে, চমৎকার কথা, যখন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানান, বিজ্ঞান গবেষণা করে দেখে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো হয়, এগুলা কিছু হয় আমাদের বাবার বীর্য থেকে, কিছু হয় আমাদের মায়ের পানি থেকে, নাপাক পানি থেকে। এবার এখানে একটা চমৎকার সমাধান আছে, সেই সমাধান হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ, যেটা সৃষ্টির সেরা, সকল সৃষ্টির মধ্যে সেরা জাতিকে মানুষ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে আমি বনি আদমকে সবচেয়ে বেশি মর্যাদা দিছি। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আল্লাহ যে মানুষকে এত শ্রেষ্ঠত্ব দিলেন, কেন দিলেন? আল্লাহ বলেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ জানতে পারেন কে বেশি নেক আমল করে, সুন্দর আমল আল্লাহকে উপহার দেয়। তাহলে আমাদেরকে শ্রেষ্ঠত্ব করার পিছনে এক নাম্বার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চান তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল আমার কাছে পেশ করতে পারে। তাহলে বিজ্ঞান বলতেছে, বাবার বীর্য থেকে, বাবার নাপাক পানি থেকে, মায়ের নাপাক পানি থেকে কিছু জিনিস তৈরি হয়, কিন্তু 5টা জিনিস এমন আছে যেই জিনিস বাবা মায়ের বীর্য থেকে আল্লাহ দেয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, ইহসান করে যাকে দেন সে পায়, যাকে দেন না সে মাহরুম হয়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে দৃষ্টিশক্তি। কি শক্তি? দৃষ্টিশক্তি। অনেক দেখবেন আমাদের সমাজে সব কিছু ঠিক আছে, কিন্তু কানা চোখে দেখে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম, যেই এই চক্ষু দেখতে পারবে আর এই চক্ষু দেখতে পারবে না, আল্লাহ যদি এই হুকুম দেন এই চোখকে, তাহলে দেখতে পারে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমটা উঠে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা উঠে যাওয়ার সাথে সাথে তার চক্ষুর দৃষ্টিশক্তি হারিয়ে যায়।
এইবার চিন্তা করেন, আমি আপনি আমার চক্ষু দ্বারা এমন কাজ করি, এমন জিনিস দেখি, এমন জিনিস শ্রবণ করি আমার কানের শক্তি দ্বারা, এমন কিছু আমরা মুখ দ্বারা বলি, এমন কিছু আমরা কথাবার্তা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক হয়ে যায়। এমন কিছু দেখি যে এই জিনিসগুলো দেখার কারণে চোখ কাল কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে দাঁড়াবে। এই জন্য 5টা জিনিস, তার মধ্যে 1 নাম্বার বললাম চোখের শক্তি। এটা আল্লাহ যাকে দেন সে পান, আল্লাহ যদি দেন না তাহলে সে পায় না। কানের শোনার ক্ষমতা, অনেকের কান ঠিক আছে, সব কিছু আমাদের মধ্যে কিন্তু কানে শোনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কানে শোনার শক্তি দেয় না। আরেকটা বললাম, সেটা হলো এই মুখ দ্বারা বলার শক্তি। আল্লাহ যাকে দেন সে পায়, যাকে দেন না সে। এবার বলুন হুজুর, এগুলো আল্লাহ কেন দিছেন? মানুষ যেই সমস্ত জিনিসের দ্বারা বেশি অহংকার করে সেগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে এই মুখ, যেটা দ্বারা মানুষ অহংকার করে। মানুষ নিজের প্রশংসা, নিজের বরত্ব, নিজের আহামিয়ত এমন ভাবে উপস্থাপন করে, আমি অমুক, আমি তমুক, আমি ওইটা, আমি সেইটা, আমাকে কেন মানুষ এত ইজ্জত করবে না, আমি তো ইজ্জতের হকদার। এই নিজের প্রশংসা মানুষ এই জবান দ্বারা বেশি করে। 2 নাম্বার, এই জবান দ্বারা মানুষ বেশি বেশি মিথ্যা কথা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আজকে ওয়াদা করতে পারবো না যে আমরা আমাদের এই মুখ দ্বারা কোনো ফাহিশাত কথা কাল কিয়ামতের ময়দানে যেন এই মুখের কারণে আমরা ঠেকে না যাই, ধরা না খাই। আল্লাহ যেন আমাদেরকে এই জবানের হেফাজত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2টা জিনিস জামানত যদি তোমরা হেফাজত করতে পারো তাহলে আমি জান্নাতের জামানত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ রাসূল বলে, বান্দা, উম্মত, তোমরা 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব নাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বরে তোমার জবানের হেফাজত করবা, 2 নম্বরে তোমার লজ্জা স্থানের হেফাজত। এই লজ্জা স্থানের হেফাজত আর এই জবানের হেফাজত যদি তুমি করো, আজমান লাহুল জান্নাহ, রাসূল বলেন আমি তোমার জন্য জান্নাতের জামিনদার। যদি আল্লাহ জান্নাত না দেয়, আল্লাহর সাথে আমি তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ এই জবানের হেফাজত আর কিসের হেফাজত? লজ্জা স্থানের হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরেকটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই আমলটা হলো সালাম। সালামের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মনের যত অহংকার, মনের যত অহমিকা, মনের যত রোগ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোগগুলোকে মুছে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে হাদিসটা তেলাওয়াত করছি আমি, এই হাদিসের মধ্যে রাসূল বলেন, আতিইমুত তুআম ওয়া আফশুস সালাম। তো তোমরা অসহায় মানুষগুলোদেরকে বেশি বেশি খাবার খাওয়াও। খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রাখছেন। কি রাখছেন? বরকত। 2 নম্বরে বলেন ওয়া আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। সালামের 1 নম্বর উপকারিতা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনের সকল অহংকার, মনের সকল রোগ বালা মুসিবত সব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, চমৎকার হাদিস। রাসূল বলেন যে একবার আমি গেলাম এক বাজারে, আমার কাছে 10 দিরহাম আছে। কয় টাকা? 10 টাকা, মনে করেন 10 টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে একটা রুমাল পছন্দ হয়েছে, রুমালটা ক্রয় করছেন। ক্রয় করার পরে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুমালটা আমার বড় পছন্দ হয়েছে, আপনি আমাকে হাদিয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, সাথে সাথে রুমালটা হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ রাসূলের দরবার থেকে কেউ খালি হাতে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাঁড়িয়ে আছেন, এক গোলাম বাজারের এক কর্নারে বসে বসে কান্না করতেছে। রাসূল আগে গেলেন। রাসূল হচ্ছেন দয়ার নবী, মায়ার। রাসূল আগে গিয়ে বলছেন, তোমার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গোলাম বলতেছে, আমার মুনিব আমাকে 4 দিরহাম দিয়ে বাজারে পাঠাইছেন খাবারের জন্য। আমি রাস্তায় 4 দিরহাম হারিয়ে ফেলছি, আমার কাছে আর কোনো টাকা নাই। আমি যদি টাকা ছাড়া অথবা খাবার ছাড়া আমার মনিবের কাছে যাই,
তাহলে আমার মনিব তো আমাকে আস্ত রাখবে না, মারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে 4 দিরহাম বের করলেন। বের করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 4 দিরহাম দিয়ে তাকে খাবারের কেনার ব্যবস্থা করে দিলেন। এবার ব্যবস্থা হয়ে গেছে, আবার কান্না শুরু করছে গোলাম, হুজুর আমি এত দেরি করছি, আমার মনিব যদি আমারে প্রশ্ন করে, আমি মনিবকে যদি ঘটনা বলি খুইলা, আমার মনিব বিশ্বাস করবে না, আমাকে আমার কথা সে মানতে চাইবে না, আমাকে তো মারবে। হুজুর আপনি যদি আমার সাথে একটু যাইতেন, আমার মনিবকে যদি একটু বলতেন, তাহলে অনেক উপকৃত হইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো।